আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে 123 পেজে যে আমাদের উদাহরণ ম্যাথটা আছে, এখানে 2 নম্বর উদাহরণ। এই ম্যাথটা সলভ করব। মানে এখানে সলভ করা আছে, জাস্ট বুঝাই দেব। এবং আমাদের এখানে জোড়ার কাজ যে দেওয়া আছে এখানে 124 পেজে, এই জোড়ার কাজের এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো ম্যাথ আমরা এই পর্বে আলোচনা করব এবং নেক্সট পর্বে আমি এখানে বাকি দুটো করব এখানে ইনশাআল্লাহ। চলুন আমরা এখানে প্রথমত এখানে আলোচনা করি। এখানে বলছে যে রাফি বোর্ডে হচ্ছে দুইটা ইকুয়েশন লিখছে। একটা হচ্ছে আমাদের y মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0, 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0, দুইটা সমীকরণ লিখলো। এখানে দুটো সমীকরণ লেখা শেষ। এখানে এখন বলছে এখানে আমি চেষ্টা করে দেখি অন্য কোনোভাবে সমীকরণ জোটের সমাধান করা যায় কিনা, এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। এখানে এমন কোন এখানে রাফি সে এখানে ব্যাখ্যা করতেছে এখানে। তো সেতু কিন্তু এটা ট্রাই করতেছে। সেতু, এই যে সেতু দেখুন অনেক চিন্তা ভাবনা করতেছে এখানে, চিন্তা ভাবনা করে সে আনসার বের করতেছে এখানে। আচ্ছা, তো আমাদের এখানে প্রথমত দেখি যে আমরা এখানে দুটো সমীকরণ লিখি। এখানে রাফির লেখা দুটি সমীকরণ, y মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0, আর এখানে কি দেওয়া আছে এখানে 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে এই দুইটা সমীকরণ এখানে দেওয়া আছে রাফির লেখা। এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করবো। এখানে সমাধান যোগ্যতা যাচাই করে নেই। এখানে আমাদের x এর সহগ এখানে কত বলুন তো? এখানে x এর সহগ মাইনাস 3 এখানে, তাই না? এই যে আমাদের এখানে আমি এটাকে যদি সাজায় লিখি একটু, এরকম লেখা যাবে না? মাইনাস 3x প্লাস ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0 লেখা যাবে। তো এটা তো আমাদের এক্স আকারে মানে এভাবে লেখা আছে যে 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 লেখা আছে এখানে। তার মানে আমাদের এখানে x এর সহগ কত? মাইনাস 3, এখানে কত? 2 এখানে। তার মানে মাইনাস 3/2 এখানে। আবার এখানে x এর সহগ এখানে কিছু মানে 1 আছে, এখানেও কিছু না একটা 1 আছে, তার মানে 1/1। তার মানে এটা কিন্তু মাইনাস 3/2 মানে 1.5, মাইনাস 1.5 নট ইকুয়াল টু কিন্তু আমাদের 1 এখানে। ওকে, তার মানে সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র কি আছে এখানে? সমাধান আছে এখানে। আমরা জাস্ট এই লেখাটা লিখলাম। লেখার পর আমরা অনেকগুলো ধাপ অনুসরণ করবো এখানে। তো প্রথম ধাপে আমি করবো কি, এখানে 1 নং সমীকরণ হতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে কি y মাইনাস 3x প্লাস 7, এখানে y মাইনাস 3x প্লাস 7 লিখলাম। তাহলে আমি ওয়াইটাকে যে পাশে রাখি দেই, বাম পাশে রাখি দিই, তাহলে আমাদের এই মাইনাস 3x টা কি এই পাশে প্লাস হয়ে যাবে এবং এই প্লাস 7টা কি হবে এই পাশে মাইনাস হয়ে যাবে এখানে। ওকে, এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং সমীকরণ 2 হতে আমরা এখানে করব y এর মানটা সাইড করব। এখান থেকে y এর মানটা সাইড করে নেব। সমীকরণ 2 নং হতে এখানে আমাদের কি 2x প্লাস y মাইনাস 3 আছে। তো ওয়াইটাকে আমি যদি বাম পাশে রাখি দেই, তাহলে আমাদের এই আমরা জাস্ট এই 2x টা এই প্লাস 2x টা এর পাশে মাইনাস হয়ে যাবে এবং আমাদের এখানে এই মাইনাস 3 টা প্লাস হয়ে যাবে এখানে। ওকে, এই কাজটা আমি এখানে করলাম। করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন এই 3 নাম্বার যে সমীকরণ এবং 4 নাম্বার যে সমীকরণ, এই 3 নং সমীকরণ হতে y এর মান 4 নং সমীকরণে বসাবো এখানে। ওকে, তার মানে 3 নং এর যে y এর মানটা পাবো এখানে, এই y এর মানটা কি করবো এখানে এই জায়গাতে বসাবো এখানে, এখানে y এর জায়গাতে বসাবো এখানে। ওকে, তাহলে এই জায়গাতে মানটা যদি বসে তাহলে কত হবে এখানে? 4 নম্বর সমীকরণ ছিল y ইকুয়াল টু এই মানটা ছিল, তার y এর মানটা এখানে বসালাম যে 3x মাইনাস 7 বসালাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে 3x টাকে এই পাশে রাখলাম, আর আমাদের এখানে এই মাইনাস 2x টা ইকুয়ালের বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে এখানে। আর এখানে এই মাইনাস 7টা কি হবে এই পাশে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস 3 আছে এখানে। তার মানে 3x প্লাস 2x মানে কত? 5x হবে। আর এখানে আমাদের 3 প্লাস 7 মানে কত? 10 হবে এখানে। আমি যদি কাটি 5 দুগুণে 10 করি তাহলে আমাদের কিন্তু 2 হবে এখানে। তার মানে x এর মান কত পেলাম? 2 পেলাম এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন x এর মানটা 2 আমরা এখানে সমীকরণ 2 এ বসালে হবে, মানে সরি 3 এ বসালে হবে, 4 এ বসালে হবে এখানে। ওকে, মানে আপনি যদি x 2 সমীকরণ 3 এও বসান তাও কোনো সমস্যা নেই, 4 এ বসালেও সেম মান আসবে এখানে। তো 3 নং এ x 2 বসাই এখানে। তো আমাদের এখানে 3 নং সমীকরণ হচ্ছে কোনটা এখানে? এই মানটা এখানে y মাইনাস 3x মাইনাস 7। তো y মাইনাস 3x, x এর যাতে 2 বসালাম, মাইনাস 7 এখানে। তো 3 দুগুণে 6 মাইনাস 7 মানে 1 হবে এখানে y এর মান। ওকে, তাহলে x এর মান কত? 2 পেলাম, y এর মান কত পেলাম? মাইনাস 1 পেলাম। তার মানে নির্ণয় সমাধান x, y হচ্ছে কি 2, মাইনাস 1 পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর একটা বিষয় বলে তারপরে ম্যাথগুলো আমি সলভ করতেছি এখানে। আপনি আগে নিজে থেকে ট্রাই করবেন এই ম্যাথগুলো করার। ওকে, ম্যাথগুলো নিজে থেকে করার ট্রাই করবেন। যদি নিজে থেকে না পারেন তখনই ভিডিওগুলো দেখবেন, কারণ নিজে থেকে করলে ইমপ্রুভ হবে ওখানে। দেখে দেখে এভাবে ম্যাথ করে আসলে আপনার কখনো ইমপ্রুভমেন্ট করতে পারবেন না এখানে। সো আপনি ম্যাথগুলো প্রথমে নিজে থেকে ট্রাই করবেন, না পারলে তারপর ভিডিওগুলো দেখবেন, তাহলে বেটার হবে আপনার জন্য। এখানে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে এবং এখানে 5y প্লাস 6x ইজ ইকুয়াল টু কি 62 দেওয়া আছে এখানে। আমি এখানে সমাধানগুলো করে দিয়েছি যাতে করে আমার লিখতে মানে একটু তাড়াতাড়ি ভিডিওগুলোতে আমি শেষ করতে পারি এখানে, খুব কম লেন্থে আর কি। তো 1 নম্বর কি বলা আছে এখানে? 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে এখানে এবং 5y প্লাস 6x ইজ ইকুয়াল টু 62 দেওয়া আছে এখানে। তো আমরা প্রথমত এখানে আপনি চাইলে এই 2 নম্বর সমীকরণটা একটু বাঁকা করে লিখতে পারেন, যে 6x টাকে সামনে লিখতে পারেন প্লাস 5y করতে পারেন এখানে
ইজ ইকুয়াল টু 62 করতে পারেন এখানে। তখন আমাদের এখানে এক্স এক্স একটু সহগটা মিলানো সুন্দর হচ্ছে এখানে। সমাধান যোগ্যতা যাচাই করে নেই এখানে, তো নিলাম এখানে। এখানে আমাদের এক্স এর সহগ এখানে 4, এখানে এক্স এর সহগ কত 6, 4/6 এখানে, আর এখানে ওয়াই সহগ -3, আর আমাদের এখানে এখানে ওয়াই সহগ 5 এখানে। ওকে, -3/5 মানে আমাদের এই দুটো কিন্তু নট ইকুয়াল টু এখানে। তার মানে নট ইকুয়াল টু হলে কি হয় এখানে আমরা জানি, এটা মানে হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু কি এখানে b1 বাই এখানে b2। তার মানে এখানে এই দুটো কিন্তু সমান না এখানে, তো লেখা যাবে সমীকরণ জোট সমঞ্জস এবং একটি মাত্র কি এখানে সমাধান বিদ্যমান এখানে। এখন আমরা আগের মতো করব সেম প্রসেসে, আমরা সমীকরণ 1 থেকে আমরা y এর মানটা সাইড করব এবং সমীকরণ 2 হতে এখানে y এর মানটা সাইড করব। লিখব যে সমীকরণ 1 হতে পাই, তো আমাদের কি আছে 4x - 3y = 16, মানে এই -3y টাকে এই পাশে রাখলাম, তাহলে আমাদের 16টা এই পাশে থাকলোই, আর এই 4x টা আমাদের এই পাশে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস হয়ে যাবে, এখানে -4x হবে এখানে। ওকে, তার মানে আমাদের এই যে -3টা এখানে আছে, তার মানে 3টা এখানে ভাগ হয়ে যাবে, তো লেখা যাবে y = 16 - 4x/3 লেখা যাবে। এটা হচ্ছে 3 নম্বর আমি ইকুয়েশন দিলাম। ওকে, এরপর আমাদের এখানে 2 নং সমীকরণে আমরা করব কি, এখানে y এর মানটা বের করব। তো 2 নং সমীকরণের মানটা কি ছিল এখানে, এখানে ছিল 5y + 6x, হ্যাঁ 5y + 6x = কি এখানে 62। আবার আমি এখানে যদি এই 5y টাকে এই পাশে রাখি দেই, তাহলে 62, এই 6x টা আমাদের যদি এই পাশে যায় তাহলে -6x হবে না এখানে। তো 5y মানে আমাদের গুণ আছে এখানে, তো এই 5 টা নিচে চলে গেল, তার মানে এখানে 62 বা -6x = মানে বাই 5 হবে এখানে। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। ওকে, এখন এই 3 নং এর যে মানটা পেলাম y এর মানটা, এই যে এই মানটা এখানে, এই মানটা আমি করব কি 4 এ বসাবো এখানে। 3 এর মানটা 4 এ বসাবো। তো 3 নং সমীকরণ হতে প্রাপ্ত মান 4 নং সমীকরণে বসাবো এখানে। তো 4 নং সমীকরণে জাস্ট এই যে এখানে জাস্ট y এর মানটা থেকে বসাবো। এখানে কি আছে 3 নং এ y এর মানটা 16 - 4x/3 এখানে -3। তো এটা আমি রাখলাম এভাবে। কারণ আমরা এখানে আর গুণ একটা বিষয় শিখছিলাম যে আমাদের এর সাথে উপরের সাথে নিজ গুণ, এখানে উপরের সাথে নিজ গুণ এখানে। তার মানে 5 এর সাথে আমাদের 16 - 4x এর গুণ হবে, এবং -3 এর সাথে কি হবে এখানে 62 মাইনাস কত হবে এখানে 62 - 6x এর গুণ হবে এখানে, এই যে এই অংশটার গুণ হবে এখানে। 5 × 80 হবে এখানে, 4 × 5 = 20, আবার 3 কত হবে এখানে 186 হবে এখানে, এটা মাইনাস থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস 318 হবে এখানে। তো আমি এখানে 80টাকে এই পাশে রাখলাম, আর এই -186টা কি করবো এ পাশে নিয়ে আসলাম এখানে। ওকে, বাম পাশে নিয়ে আসলাম, আর এই -20টাকে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস করলাম, আর এখানে 18 কিন্তু এভাবে থাকবে। তো 80 + 186 কত হবে এখানে 266 হবে এখানে, যোগ করে দেখবেন। 18 + 20 মানে কত 38 হবে এখানে। ওকে, তার মানে এখানে এই গুণ আছে এখানে, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবো এখানে 38 x = 266 লিখতে পারবো এখানে, বা এখানে এই এটা গুণ আছে না, এখানে ভাগ হয়ে যাবে এখানে 266/কি 38 হবে। ওকে, আপনি 38 দিয়ে এটাকে ভাগ করবেন, দেখবেন যে 7 বার যাবে এখানে মানটা। ওকে, তার মানে x এর মান 7। এখন আমরা করবো কি, x এর মান 7 আমরা সমীকরণ 3 এ বসালেও মানটা পাবো এখানে, 4 এ বসালেও হবে এখানে। ওকে, তো সমীকরণ 3 এ বা সমীকরণ 3 এ x = 7 বসাই এখানে। তো y = কি আছে সমীকরণ 3, সমীকরণ ছিল এখানে 16 - 4x বা এখানে 3 -3 ছিল এখানে, আমি 16 রাখলাম এখানে, আর হচ্ছে আপনার 4 x এর মান কত এখানে 7 এখানে। ওকে, আর এখানে -3 করলাম। তো y = 16, আর 4 সাথে 28 এখানে 28 -3 এখানে। তো 16 থেকে আমি যে 28 বাদ দিয়ে দিই, কত -12 পাবো, -12/-3 এখানে, তো মাইনাস মাইনাস কাটলে 3 4 12 হবে এখানে। ওকে, তাহলে 4 হবে এখানে y এর মান। তার মানে নির্ণয় সমাধান হচ্ছে কি x, y হচ্ছে কত 7,4 পাবো এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন খুব ইজিলি। এরপর আমরা এখানে 2 নম্বর যে সমাধানটা আছে এখানে, এটা দেখবো এখানে কি আছে এখানে 2x + y - 8 = 0, আবার এখানে 3x - 2y - 5 = 0 এখানে, এই দুটো ইকুয়েশন আছে এখানে। তো আমরা এখানে প্রথমত ইকুয়েশন গুলো তুললাম এখানে, এখানে বলা আছে এখানে 2x + y - 8 = 0, আবার 3x - 2y - 5 = 0, দুটো ইকুয়েশন দিলাম। এখন আমরা করব কি, সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করব এখানে। তো সমাধান যোগ্যতা যাচাই করে নেই, এখানে কি আছে এখানে x এর সহগ এখানে 2 আছে, এখানে x এর সহগ 3 আছে, মানে 2/3 এখানে। এখানে x এর সহগ কিছু, y এর সহগ কিছু 1 আছে এখানে, 1/-½ এখানে। ওকে, মানে এটা -½ হবে এখানে। তার মানে এই দুটো মান কিন্তু কখনো সমান না এখানে। তো দুইটা মান যদি সমান না হয় তাহলে আমরা লিখতে পারবো সমীকরণ জোট সমঞ্জস, হ্যাঁ, এবং একটি মাত্র কি থাকবে এখানে সমাধান থাকবে এখানে। এটা লিখলাম, এটা মুখস্থবিদ্যা হয়ে গেছে অনেকটা, কারণ এটা বারবার অনেকবার লিখতেছি এখানে। তো 1 নং সমীকরণ হতে আমরা কি পাই 2x + y - 8 এখানে, এটা আমাদের এখানে 0 পাবো এখানে। তো আমরা এখান থেকে যদি y টাকে সাইড করি, তাহলে আমাদের y টাকে রাখলাম এর পাশে, এই -8 এর পাশে প্লাস হয়ে যাবে, আর এখানে কি +2x এর পাশে কি হবে -2x হবে এখানে। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, একদম সিমিলার ওয়েতে।
এবার আমরা করবো কি 2 নং সমীকরণ হতে এখান থেকে y এর মানটা বের করবো। তো আমি এখানে 2 নং সমীকরণ হতে পাই যেটা 2x, তারপর এখানে থ্রি এক্স প্লাস মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0, বা আমি এখানে এই মাইনাস 2y-টাকে যদি আমি এই পাশে নিয়ে নিই তাহলে প্লাস হবে, প্লাস 2y, আর এখানে কি 3x মাইনাস 5 পাবো ওখানে। ওকে, এখন আমাদের এখানে আমি জাস্ট এখানে একটু সাইড করে লিখবো। এখানে লেখা যাবে এই পাশে 2y লেখা যাবে ইকুয়ালের এ পাশে যেহেতু সমান, তার মানে লেখা যাবে এখানে 3x মাইনাস 5 লেখা যাবে। মানে এই ওয়াইটা আমাদের সাথে গুণ আছে, তার মানে কি এই 2টা আমাদের নিচে ভাগ হয়ে যাবে, মানে 3x মাইনাস 5/2 হবে এখানে। তো এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। আবার করবো কি এখানে এই যে সমীকরণ 3 নং এর যে মানটা আছে এই মানটা 4-এ বসাবো এখানে। তার মানে এই y এর মানটা এখানে কি 8 মাইনাস 2x, এই মানটা আমি করবো কি এখানে এই জায়গাতে বসাবো এখানে। ওকে, তার মানে করলাম এখানে এই যে 8 মাইনাস 2x করলাম, আর আমাদের 3x মাইনাস 5/2 এখানে রাখলাম। আর গুণ যদি করি তাহলে আমাদের এর নিচে কিছু না একটা 1 আছে এখানে, তো 1 এর সাথে আমাদের এটা গুণ হবে এখানে, আর 2 এর সাথে আমাদের এই মানটা গুণ হবে। 2 ইন্টু 8 মাইনাস 2x, আর আমাদের কি 3x মাইনাস 5 এখানে। ওকে, তো 8 দুগুণে 16 মাইনাস 4, আর এখানে কত 3x মাইনাস 5 এখানে। আমরা করবো কি মাইনাস 5x-টাকে এই পাশে নিলাম, প্লাস করবো এখানে, আর 16 তো এখানে আছে, আর এখানে এই মাইনাস 4x-টাকে করলো এই পাশে নিব, প্লাস হবে, আর 3x এর পাশে প্লাস আছে, তার মানে 21 বাই এখানে 21 ইজ ইকুয়াল টু 7x হবে এখানে। তার মানে এটাকে এই পাশে আপনি লিখতে পারবেন যে 7x টু 1 এখানে 21 আর কি। তার মানে আমাদের এখানে এটা গুণ থাকলে কি ভাগ হয়ে যাবে, তার মানে x ইজ ইকুয়াল টু 21/7 হবে, তার মানে 3 সাথে 21 এখানে 3, তার মানে x এর মান কত বলেন এখানে 3 এখানে। ওকে, 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটাতে আমি x এর মান 3 বসালে হবে। তো 3 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 3 বসাই এখানে, তার মানে y ইকুয়াল টু কত হবে এখানে, y ইকুয়াল টু আছে এখানে কত 3 নং সমীকরণে 8 মাইনাস 2x, তো দিলাম 8 মাইনাস 2 মানে x এর মান কত 3 এখানে, তাহলে 8 দুগুণে 8 মাইনাস 6 মানে কত 2 হবে এখানে। তো নির্ণয় সমাধান কত হবে এখানে, এক্স কমা ওয়াই হবে কত 3,2 হবে এখানে। ওটা এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এখানে। ওকে, আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি। এখানে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো ম্যাথ এখানে সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।